হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছ এটা 4G একটা ক্যামেরা, সিম ক্যামেরা যাকে বলে বা ওয়্যারলেস ক্যামেরা যাকে বলে, সিমের মাধ্যমে কানেক্ট হবে নেট। তো এখানে আমি প্যাকেটটা ওপেনিং করছি। তো দেখতে পাচ্ছ এখানে ম্যানুয়াল আছে, ক্যামেরাটাও আছে। তো এটা সম্পূর্ণ আলাদা ক্যামেরা। এর আগেও আমি ভিডিও দিয়েছি ওয়্যারলেস নেটওয়ার্ক ক্যামেরা, সেটা গাইস আলাদা ক্যামেরা, এটা সম্পূর্ণ আলাদা ক্যামেরা। তো ক্যামেরাটা ওপেন করলেই বুঝতে পারবে যে এটা আলাদা ক্যামেরা কিনা। এখানে দুটো স্টিক আছে, ওয়্যারলেসও কানেক্ট হবে, প্লাস ল্যান যে ক্যাট 6 যে কেবিল হয় ইন্টারনেটে, সেটার মাধ্যমেও সরাসরি ইন্টারনেট চলে আসবে, ইন্টারনেট এলে কানেক্ট হবে। তো কানেক্ট কিভাবে হয় সেটা আমি দেখাবো। আর এখানে গাইস দেখতে পাচ্ছ এখানে মাইক্রো এসডি প্লাস সিম এবং সাইডে যে সুইচ, এটা হচ্ছে রিসেট সুইচ। এটা সম্পূর্ণ রিসেট করা যায়, নতুন করে কানেক্ট করার পরও রিসেট করলে তাহলে নতুন করে আবার কানেক্ট করা যাবে। কারোর ফোনে যদি কানেক্ট করে দিই নতুনভাবে আবার কানেক্ট করা যাবে, যার কারণে রিসেট সুইচ দিয়েছে। আর এই ক্যামেরাটা সম্পূর্ণ মুভেবল ক্যামেরা, এটা আউটডোরের ক্যামেরা, মুভেবল ক্যামেরা। তো এখানে রোদ জল বৃষ্টি এলেও কোনো চাপ নেই, এটা সম্পূর্ণ আলাদা ক্যামেরা, সেইভাবেই তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি স্পিকার আছে, এই অডিও আছে এবং এই স্পিকারের আওয়াজ অনেক বেশি, অনেকটাই বেশি। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও সুইচ আছে, রিসেট সুইচ, এটা পাওয়ার সুইচ ক্যামেরা। আর এটা ক্যাট 6 সরাসরি লাইন লাগানোর জন্য। তো আমি প্রথমে এই কানেক্ট করব, এই কেবিলগুলো কানেক্ট করব। তো এখানে আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি। আর এখানে কানেক্ট করার সময় গাইস লাইন ইন্ডিকেটারের জন্য লাইন জ্বলছে, দেখুন ইন্ডিকেটারে একটা লাইন লাগিয়ে দিয়েছি এবং ইন্ডিকেটারও জ্বলছে। তো অলরেডি ক্যামেরা মুভেবল করছে, এটা সফটওয়্যার থ্রুও মুভেবল হয়, সফটওয়্যার থ্রু মুভেবল হয়। তারপরে আমি মোবাইলে কানেক্ট করে নেব কি করে নেটওয়ার্ক ক্যামেরা সেটিং করতে হয়। আমি অলরেডি ফোনে চলে এসেছি, সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি। তো ওপেনিং করব, ক্যামেরাটা অলরেডি কানেক্টও করে নিয়েছি, ওপেনও হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছে সফটওয়্যার কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা সফটওয়্যারের মাধ্যমে সরালে ক্যামেরাটা সরে নাকি আমি দেখাচ্ছি, মুভ করছে কিনা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্যামেরার যে সেটিংস আমি সেখানে সেইগুলো করছি। এখানে আমি জুম করতে জুমও হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। অন্য ক্ষেত্রে ক্যামেরাগুলো কিন্তু জুম হয় না, এটা জুমও হয়, অডিও আছে এবং মুভেবলও আছে। এখানে ম্যানুয়াল কি আছে সেটিংসগুলো, সেগুলো আমি করে দিচ্ছি। আর এখানে অটোমেটিক ডিটেকশানও করা যায়। অটোমেটিক ডিটেকশান মানে কেউ যদি আসে সরাসরি ক্যামেরা ঘুরে যাবে, মানে সফটওয়্যার থ্রু আর ঘোরাতে হবে না, সেটাও সেটিংস করা যায়, আমি সেটিংস করে দিচ্ছি। সরছে গাইস, দেখতে পাচ্ছেন তো ঘুরছে কিনা আমি দেখতে পাচ্ছেন। সফটওয়্যারগুলো আমি সরাচ্ছি, ক্যামেরাও সরছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ক্যামেরা সম্পূর্ণ ঘুরবে এবং উপর দিকেও হবে, নিচের দিকেও হবে, সবই আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা মুভেবল করছে এবং এটা রাত্রে টোটাল, যদি রাত্রে লাইট না থাকে, এর যে এই সেন্সারগুলো লাইট জ্বলবে, মানে আপনি রাত্রেও কালার ছবি পাবেন। অন্য ক্ষেত্রে ক্যামেরা রাত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কিন্তু এটা সম্পূর্ণ কালার হবে, রাত্রেই কালার হবে, কেন এর লাইট অটোমেটিক জ্বলে যাবে। তো দেখতে পাচ্ছ ক্যামেরা উপর দিকেও হয়ে গেছে, যেরকম খুশি আমি করতে পারি ক্যামেরা হবে। তো ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে অডিও আছে, অডিওটা আমি চেক করছি। এখানে ইয়েস করতে হবে, কন্টিনিউ করতে হবে, আমি সব সেটিংস করে দিচ্ছি।
অডিও আসছে কিনা আমি দেখে নিচ্ছি, কিন্তু অডিওটা পাশাপাশি থাকার কারণে ইকো হচ্ছে। ইকো হচ্ছে বলে আমি মোবাইলটা সরিয়ে নিয়েছি। আমি অপোজিট সাইডে চলে যাই। আমি একটু দূরে সরে যাই ফোনটা নিয়ে, যেহেতু কাছাকাছি ফোন আর ক্যামেরা আছে বলে ইকো হচ্ছে, সাউন্ড ক্লিয়ার আসছে না। তো আমি সাউন্ড ক্লিয়ারের জন্য আমি চলে যাই অন্য এক সাইডে ফোনটাকে নিয়ে। তো ফাইনালি গাইস আমরা সাউন্ড চেক করে নিয়েছি, এবং সাউন্ড একদম নিট অ্যান্ড ক্লিন, টোটালটাই নিট অ্যান্ড ক্লিন, একদম সাউন্ড বোঝা যাচ্ছে এবং অনেক জোরে, অনেকটাই আওয়াজ আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সফটওয়্যার থ্রু এখনও আমরা কাজ করছি। এখানে কানেকশান সব লাগানো আছে, এখানে ইন্ডিকেটারও আছে।